অনেক দুঃখিত, অনেক লাঞ্ছিত, অনেক অবহেলিত। আমার ওয়াইফে এখন আমি খুঁজে পাইতেছি না। আমার ওয়াইফ গাডা দিছে, কোথায় পলাই রয়েছে, কোথায় কার সাথে চলে গেছে, কোনো খোঁজ পাইতেছি না। অনেক বড় বড় কথা বলি, অনেকবার চিন্তা করি, অনেক বারবার বোঝানোর চেষ্টা করতেছি। এই বর্তমান যুগে নায়িকাগুলা পরিমণি, এই পরিমণিরে ফলো আপ করে আমার ওয়াইফে অনেকটা এরকম রাস্তায় চলে গেছে। আমি কিছু কথা বলতে চাই, না বললেই নয়। দেখেন, যারা জেনাখোর, লুত আল্লাহ সাল্লামের আমলে এরকম জেনাখোর ছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম আইসা ওই এলাকাটায় উল্টাই দিছিল। বর্তমানে জেনাখোর কিন্তু কম নাই। আল্লাহ যে করুণা মরুণ এগুলা পাঠায়, মানুষ বলে অন্য কথা, কিন্তু এগুলো গজব। এই যারা যারা জেনা করে, এদের যে এরা এর সমাজ নষ্ট করতেছে, এদের পরিবেশ নষ্ট করতেছে, এদের পেটেতে যে বাচ্চা কাচ্চা সব নষ্ট হয়ে যাবো গা। পুরো সমাজকে একটা মনে করেন ভাইরাসে পরিণত করবে, এছাড়া আর কিছুই না। আমি সবাইরে বারবার বলতেছি, দেখেন যদি এইভাবে চলতে থাকে, পরিমণি এত বড় অন্যায় করে এখনো পার পেয়ে যাইতেছে গা, এদের বিচার হয় না, আর যারে তারে ধইরা জেলে ঢুকাই দিতেছে। আর আমার ওয়াইফে আমি কতদিন ধরে আমার সাথে প্রতারণা করছে, এই পর্যন্ত কোনো খোঁজও পাই নাই। আমি অলরেডি এই দেশে মামলা করে দিছি, বড় ধরনের মামলা করে দিছি। এই মামলা প্রতারণার মামলা, এই মামলায় ওই ঢুকলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমি চাই আমার ওয়াইফ আমার সাথে যোগাযোগ করুক। আমি আরে ভালোবাসি। দেখেন, এর সব কিছু আমি এখনো রাইখে দিছি। এই মাথায় ক্লিপটা পর্যন্ত রাইখে দিছি, এই নখ কাটতো মেশিনটা পর্যন্ত রাইখে দিছি, বোরখাগুলো আমার সামনে রাইখে দিছি, সবগুলো আমি যত্নের সহকারে রাইখে দিছি। যতদিন এই দুনিয়ায় থাকবো আমি সব রাইখে দেবো। আমার ওয়াইফে আমি এখনো ভালোবাসি। আমি ওয়াইফে ফেরত চাই। ওয়াইফ যদি এইটুক না বোঝে, আমার বউ যে আমার সাথে 5টা বছর সংসার করলো, এই কিভাবে আমার সাথে এরকম ধোকা দিল, আপনারাই বলেন। আপনারা বলেন, কমান করেন, বাজে কমান করেন, আজে বাজে কমান করেন, এগুলা ঠিক না ভাই। আপনি জানেন আমার মনের অবস্থা কি। আপনারা মনে করেন কি মেয়ের কি অভাব? মেয়ের তো অভাব নাই, কিন্তু আসলে তো মেয়ে পাইলেই তো সবকিছু হয় না। ভালো মেয়ে, কত শিক্ষিত মেয়ে, আমি এখানেও বিয়ে করতে পারি। এখানে মনে করেন যার মা বাবা সবাই এখানে থাকে, ওই ঘরের মেয়েরাও আমার কাছে বিয়ে বসতে চায়, কিন্তু বিয়েই কি সব? আমি ওয়াইফে আমি এইভাবে ছেড়ে দেবো? ওই কোথায় যাইবো, কি মায়ের গুতা খাইবো, কার কাছে যাইয়া পড়বো, লাইফটা আবার নষ্ট করে দেবো? আমি কই, রাবেয়া তুমি যতই অন্যায় করো আমি তোমারে মাফ করে দেবো। এখনো সময় আছো, তুমি আমার কাছে কন্ট্যাক্ট করো, তোমার আবার সুন্দর করে নতুন জীবনে তুমি ফিরে আসো। মানুষ ভুল করে সংশোধন হয়। তুমি কিন্তু অনেক বড় ভুল করে ফেলাইতেছো। এমন অন্ধকার জগতে চলে যাইতেছো আস্তে আস্তে, যেখান থেকে ফেরত আসার কোনো রাস্তা সব বন্ধ হয়ে যাইব গা। তুমি নিজে ধ্বংস করতে আসো, বুঝছো? করোনা ভাইরাসের চেয়ে বড় ভাইরাসে তোমার আক্রমণ করছে। করোনা ভাইরাস হয়তো কি করব, মৃত্যু দিব, কিন্তু জাহান্নামে আর লইয়ে যাইব না। আর তোমার যে ভাইরাসে ধরছে না, এই ভাইরাস তোমাকে যেভাবে আক্রমণ করতেছে আর যেভাবে তোমাকে ধরছে, তোমার জাহান্নামে ঠেকাইব নিয়া। এই দুনিয়াই তোমার জন্য জাহান্নাম হয়ে যাব। আর আমারে তুমি এত নিষ্ঠুর বানায় না। আমি এখনো তোমার পথ চেয়ে রয়েছি। দেখো, ফিরে এসো, আমার রাস্তায় ফিরে এসো। দেখো, আমি ভালো নাই, আমি অসুস্থ, আমার স্বাস্থ্য আগের চেয়ে অনেক নর্মাল হয়ে গেছে গা। আমি গালগুলা ফুলা ছিল, চেহারাটা উজ্জ্বল কালার ছিল, এখন একটা কেমন হয়ে গেছে কও। আমি এখনো তোমারে ভালোবাসি, তুমি ফিরে এসো, তুমি বুদ্ধি করে ফিরে এসো সোনা। আমি জানি কথাটা অনেক লম্বা হয়ে যাইতেছে, যদি কেউ মনে চায় শেয়ার দিবেন, কেউ মন চাইলে না দিবেন, নো প্রবলেম। আমি আমার ওয়াইফের উদ্দেশ্যে বলতেছি, কে শুনলো কে না শুনলো, আই ডোন্ট কেয়ার। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারাই প্রেম করেন, যারাই জেনা ব্যভিচার করেন, যারাই পরকিয়া করেন, এর থেকে এখন সইরে যান। দেখেন, ইসলামের পথ থেকে আপনারা সইরে আইছেন, উল্টো পথে শয়তানের পথ ধরছেন। এই শয়তানের পথ ধরছেন না, আপনারা জাহান্নামে নিয়ে ঠেকাইব। এই পরকিয়ার কারণে প্রত্যেক দিন অহরহ লোকজন মারা যাইতেছে। প্রত্যেক দিন কেউ ফাঁসি দিতেছে, কেউ মরতেছে, কেউ বাচ্চা পোলাপান ছাইরা মহিলা চলে যাইতেছে। এগুলা কি ভাই? কেন হাজবেন্ড আপনার জন্য যথেষ্ট নয়? আল্লাহর বিধান কেন মানতে চাইতেছেন না? আল্লাহ আপনার জন্য যেটা দিয়ে হালাল করে দিয়েছে, এইটা কেন আর একটার ভিতরে ঢুকে যাইতেছেন? দেহ ব্যবসা করতেছে কেউ। আমি এখনো বলি, রাবেয়া চুমকি, তোমার হাতে পায়ে ধরি, এখনো তোমারে আমি সুপথ দেখাইতেছি। তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, আবার নতুন জীবনে ফিরে আসো। তোমার আমি উমরা করতে নিয়ে যাবো, আমি তোমারে তুর্কি নিয়ে যাবো। অনেক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি দেখতে পারবা। তুর্কি গেলে অনেক কিছু দেখতে পারবা। তুমি যেখানে চাও আমি সেখানে নিয়ে যাবো। ইউরোপ কান্ট্রিতে যাইতে চাইলে আমি নিয়ে যাবো।
আমি সব জায়গায় আমি নিয়ে যাবো। আমাদের এখন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমাদের অনেক আমাদের ফ্যাসিলিটি অনেক ভালো। যে কোনো মুহূর্তে আমার ভিসা দিয়ে দেবো। আমারে ফোন করে শোনা, আমি অলরেডি গিয়েছিলামও, মাত্র 500 টাকা চাই ভিসার জন্য। আপনি 500 টাকা দিলে আপনি ভিসা পাই যাবেন না। আমি চাইতেছি তোমার সাথে নিয়ে যাইতে, একা আমার ভালো লাগে না। আমি পথে অলিতে গলিতে যেখানেই যাই শুধু তোমাকে দেখি, চারো তরফ তোমারে দেখি, ডাইনে বাই যেদিকেই যাই খালি তোমারে আমি, আমার লাগে জানি তুমি আমার সাথে সাথে হাঁটতেছো। এই সানাইয়া গেছি তোমার জন্য মার্কেটিং করার জন্য, এখানে গেলেও আমার তোমার কথা মনে পড়ে, স্বর্ণকারের দোকানে গেলে তোমার কথা মনে পড়ে। কি করবো কও, এটা তো আমি ইচ্ছা করে করি না, আসলে তো তোমার সত্যিকারে ভালোবাসি। তোমার মতো তো ছলনা করতে আসি না আমি তোমার জীবনে, তুমি আসছিলে আমার জীবনে ছলনা করার জন্য। নাহলে 5টা বছরে কোনো ছেলে সন্তান নেও নাই, আমি কেন বেকুবের মতো তোমার এত বিশ্বাস করলাম কও? তোমার বিশ্বাস করলাম আর ঠকলাম, যতবারই বিশ্বাস করলাম ঠকলাম। তারপরেও আমি আবারও তোমার বিশ্বাস করতে চাই, আরো একবার ঠকতে চাই। দয়া করে আর একবার ঠকাও আমারে প্লিজ। আমি এই ঠকাটা বড় করে ঠকতে চাই, এই ঠকায় যেন আমার শিক্ষা হয়ে যায় যে এই বউ আমার জন্য কোনো কার্যকারী নয়। আমি এই জন্য ঠকতে চাই, আর একবার ঠকাও না প্লিজ। আমি আরো একবার তোমারে বিশ্বাস করতে চাই। আমি অপরাধ করতে চাই না, তাও আমার তোমারে বিশ্বাস করতে মনে চায়। তুমি শুধু একবার বলো হ্যালো। তুমি কতবার আমার আই লাভ ইউ টু কইতা, আসলে কি এগুলো মিথ্যা কথা? সব প্রতারণা করলো আমার সাথে লাস্ট পর্যন্ত। তোমার বাপের সাথে কথা বলেও আমি শান্তি পাই না। একজনে বলছে 5 মিনিটের বেশি কথা বললেন না, কিন্তু আমি পারতেছি না থামতে। কে শুনলো কে না শুনলো এটা আমার যায় আসে না, তুমি তো শুনবা, আমি বিশ্বাস করি। তুমি একটু হলেও দেখো, দেখো আমি তোমার এখনো ভালোবাসি, এখনো চাই তুমি ফিরে আসো। তোমার সুন্দর একটা জীবন আছে, এই জীবনের ভিতরে এই কালো ভাইরাস ঢুকায়ও না। ভয়ঙ্কর ভাইরাস, করোনার চেয়েও ভয়ঙ্কর ভাইরাস তোমারে পাইয়া বইছে। তুমি এই ভাইরাস, দেহ ব্যবসার ভাইরাস থেকে সরে আসো। আমি এখনো তোমার ওয়েলকাম জানাইতেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ চুমকি, আই লাভ ইউ রাবেয়া। দেখো তোমার 2টা বিয়ে হয়ে গেছে অলরেডি। আমার সাথে 5 বছর, আর এক জায়গায় কাটাইছো 10 বছর, 15 বছর তোমার এইভাবেই গেছে। আকাম কুকাম করে তুমি কি পাইবা কও? তুমি মরিয়া গেলে তোমার কুত্তায় ফিরে চাইবো না। তোমার এই যাই টাকা পয়সা কামাইবে সব কিরে হইয়া তোমারে কামড়াইব, কি লাভ পাইবা কও? এখনো তুমি বুঝতে চেষ্টা করো, আর নাইলে কিন্তু আমি তোমারে, তুমি আল্লাহ যদি বিচার করতে দেরি হয়, আল্লাহ তো বিচার করবো, একটু সময় নিলেও করবো, কারণ আল্লাহ তো আর আমাদের মতো এরকম দেমাকলেই চলে না। আল্লাহ যখন ধরবো তখন আর কেউ রক্ষা নাই, বুঝো নাই? তখন মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট কেউ দেখার টাইম নেই। ধরছে তো মারছে, ফিনিশ। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, নো টাইম, নো টাইম, সঙ্গে সঙ্গে অ্যাকশন। এখনো বলি আল্লাহর মাইরে পইরো না, এখনো দুনিয়ায় বেঁচে আছো, পরে কিন্তু আর আসার চান্স পাইবে না। তখন যে কইবে আল্লাহ আমার আরেকবার পাঠাও, নো চান্স, নো এগিন, নো ফার্স্ট টু লাস্ট। এই তোমার চান্স, এই চান্স যদি তুমি গ্রহণ না করো, তুমি আস্তে আস্তে পস্তে থাকবা, পস্তে পস্তে তোমার গন্ধ বাইরেই যাবো গা। এখনো তোমার বোরখাগুলো আমি রাখছি, আমি দেখি আর সঙ্গী সঙ্গী তোমার ঘেরান নেই। মনে করি আমার বউ আমার পাশেই আছে, হয়তো চোখের আড়ালে আছে। তোমার মাথার ক্লিপগুলো আমি এখনো দেখি, তোমার স্মৃতিগুলো আমার এখনো চোখে ভাসে। তুমি আমার ওয়াইফ, আই লাভ ইউ মাই ওয়াইফ, আই লাভ ইউ মাই লাইফ পার্টনার, আই লাভ ইউ। তোমার আমি এখনো ভালোবাসি, যে যাই বলে বলুক, নো ডোন্ট কেয়ার। আমারে সবাই খারাপ বলে, কয় আপনি কেমন মানুষ, আপনি কি পুরুষ না অন্য কিছু? আমি পুরুষ নাকি, ওটা আমার ব্যাপার, এটা তোর কি? তাহলে হ্যার পিছে এত ঘোরেন কা? আরে ভালাই দেন একটা খারাপ মেয়ের পিছে। আমি ওর কাছে খারাপ, আমার কাছে তুমি আমার ওয়াইফ। হ্যাঁ খারাপ হইছো, যতই খারাপ হও, অনেক নিকৃষ্ট একটা প্রতারক, যন্ত্রণাময় একটা নারী, একটা জেনাখোর, একটা ব্যভিচার, একটা নিষ্ঠুর মহিলা, তারপরও আমার ওয়াইফ। এখনো আমার ওই যে কবুল কইছিলাম না, তোমার পিজের মিলে যে বিয়ে করছিলাম না, ওইটা আমার এখনো আমার ভিতরে আছে। আমি যে তোমার বিয়ে করছি, এই বুকে যে একবার মাথা রাখছো না, আমি এখনো তোমার বিশ্বাস করি। আর একবার বিশ্বাস আমার, তুমি আমার হৃদয়ে আর একবার ফেরত আসো দেখো, নাইলে কিন্তু তোমার আমি আর, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি কিন্তু তোমার পিস কিন্তু লাগছি শোনা। এই ফেসবুক এগুলো তো আমি আলাতুল সারতেই থাকবো তোমার এলাকায়। আমার কাছে কিন্তু তোমার অনেক প্রমাণ আছে, এই অডিও গুলা তুমি যেগুলা ডিলিট করছো, এই
এই যন্ত্রণাময় পিকচারগুলা যেগুলা তোমার এলাকায় তোমার চেয়ারম্যান মেম্বার সবার কাছে সবাই নাম্বার আমার কাছে আছে, এগুলো যদি ছাইড়ে দেই তুমি ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমার এলাকায় কিন্তু তোমার মা বাপে মুখ দেখাইতে পারবো না। ওই অডিওগুলা তুমি বলছিলা, এখনো কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে এখনো আমি চান্স দিতেছি। দেখো আমি এখনো তোমার কিছুই আমি কোনো জায়গায় ছাড়ি নাই, কারণ তোমার আমি এখনো বিশ্বাস করি, কারণ তুমি ভুল পথ থেকে ফিরে আসবে। আমি বিশ্বাস করি তুমি ফেরত আসবে, আমি বিশ্বাস করি। দেখো একটা পাখি পাললেও পাখিতে মায়া করে, কুকুরেও মায়া করে, হিংস্র প্রাণী বাঘ সেও মায়া করে, মানুষকে কামড়ায় না, ভালোবাসার খাতিলে তার সাথে বন্ধুত্ব হয়ে যায়। আর তুমি মানুষ হইয়া এত বড় প্রতারণা করবা? কও, তুমি মানুষ নামের কলঙ্ক, মানুষ হইতে পশু ভালো, মানুষ জন্ম বৃথা গেল, এইরকম কলঙ্কের খাতায় নাম লেখাইবা তুমি? এখনো ফেরত আসো, আমি চাই তুমি ফেরত আসো, এখনো চাই। দেখো আমি তোমার ভিসা দেবো, সব সুন্দর করে আবার নিয়ে আসবো, আরামসে আবার দুবাই আসো, আমার কোলে আসো, আমার বিজনেস সেন্টারে আসো। আমরা এখন ভালো করে বিজনেস, বড় লাইসেন্স এখন আমাদের ওকে, আমি সব কমপ্লিট হয়ে গেছে গা, এখন আমরা অনেক বড় লাইন পেয়ে গেছি গা সোনা, এখন কোটি কোটি টাকা ইনকামের লাইন পেয়ে গেছি সোনা। তোমার এখনো বললাম 10 লাখ দিরহামের একটা কাম নেওয়ার আমাদের কথা চলতেছে, এখনো আসো, ফেরত আসো, লোভ কইরো না, লোভ কইরো না, লোভ করো ন্যায় পথে করো, অন্যায়ের পথে যায় না, অন্যায়ের পথে লোভ কইরা মরিও না। আমি কিন্তু তোমার ধ্বংস করে ফেলামু, আল্লাহ ধ্বংস করব, আমি তো তোমার পিছার আইনগত ভাবে আমি অনেক কেস করছি, আরো তোমার দেশেও ভেজাল লাগবে, অনেক কিছু তুমি ফাইসা যাবে না। তোমার একটা পোলা আছে, মান সম্মান ডুবাইও না, তোমার পোলায় কিন্তু ভেজালে ভরে যাবে গা। মানুষে কবে তোর মায়ের নষ্টা মহিলা, তোমার বাপে, তোমার বোনের ছবি টবি সব আমার কাছে আছে, সব কিন্তু আমি এখন আস্তে আস্তে সারা শুরু করবো। এখন আমার সাথে কন্ট্যাক্ট করো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি জানি আমি অনেক বেশি কথা বলে এলাইছি, কে শুনলেন কে না শুনলেন এতে আমার আসে যায় না, কিন্তু আমার ওয়াইফে আমি এখনো ভালোবাসি। সবাই দোয়া করবেন, আমার ওয়াইফে জানে আমাকে এখনো আমার পথ চেয়ে বসে আছে কিনা আমি জানি না, আমি তার পথ চেয়ে এখনো বসে আছি, তাকে অনেক ভালোবাসি, আমি এখনো ভালোবাসি, ভবিষ্যতে ভালোবাসবো, যতদিন এই পৃথিবীতে থাকবো আমি ভালোই বাসবো, কারণ তার আমি এই বুকে জায়গা দিছি, এই বুক থেকে আমি সরাইতে পারবো না, সম্ভব না, আমি পারবো না, কারণ আমি আরে মহব্বত করে বিয়ে করছি। হ্যাঁ আমার সাথে এমন করব আমি ভাবতেও পারি নাই, কিন্তু আমি এখনো চিন্তা করতেছি কি কোনো জায়গায় কোনো ছেলের সাথে কি করতেছে না করতেছে আমি জানি না, পাপ করলে পাপের বাক সে হবে, আমি হব না। এখনো তুমি ফিরে আসো, আমি তোমার জন্য বসে আছি, আমি তোমার ভালোবাসি, তোমার সুন্দর একটা জীবন উপহার পাইবা তুমি, তোমার আল্লাহ দিব, আমি না। আমি তো তোমার মতো একটা বান্দা, তুমি বান্দি আমি বান্দা, আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত। তোমার সৌদি আরব নিয়ে যাবো, তুমি ভালোই যাবে আমার বিশ্বাস। এখনো তোমার এই 2 হাত জোর করে তোমার বলতেছি তুমি আসো, ফেরত আসো। দেখো লাইনে আইসা পড়ো, অনলাইন থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে ভালো একটা লাইনে এসে পড়ো, সুন্দর একটা জীবনে সূর্যের আলো তোমাকে অনেক সুন্দর করে আলো দেয়, হে আলোর সাথে বেইমানি করো না, আল্লাহর দিনের সাথে বেইমানি করো না, আল্লাহর শরীয়তের সাথে বেইমানি করো না। নবীর কি কম আমি ভাষা খুঁজে পাইতেছি না, আল্লাহ তোমার কবুল করুক, আল্লাহ তোমার হেদায়েত নসিব করুক। আর ভাই বইলা দিলাম আমার ওয়াইফের সাথে জি লিঙ্ক রাখবেন, হ্যাঁ আমি ক্ষত বিক্ষত করে ফেলামু, বুঝেন নাই, ক্ষত বিক্ষত করে ফেলামু, ক্ষত বিক্ষত একবার জানলে আর দুবাইতেও থাকলে আরে ক্ষত বিক্ষত করে এলামু, এর লাইফ তেলাচোরার মতো বানাই এলামু, এর লাইফে তেলাচোরা যেরকম বাঁচতে চায় পলাই পলাই সারা জীবন থাকে, তোর লাইফ তার চেয়ে ভয়ঙ্কর হয়ে যে বোকা করে দিলাম। আমি বললাম আমি কিন্তু এখনো হ্যার সিম টিম সব আমার কাছে আছে, আমি এখনো কিন্তু অ্যাকশনে যাইতেছি না, কারণ আমি চাই সুবুদ্ধির উদয় হোক দুজনারই। যারা আমার বউরে বুদ্ধি দিতেছেন তাদের কিন্তু সমস্যা হয়ে যাবে গা। আমি বারবার বললাম আপনি কোটিপতি আছেন, আমরা বাংলাদেশের একটা মন্ত্রী, ওতেও কাম হবে না, কারণ কি জানেন, সবসময় ধর্মের ডোল বাতাসে বাজে, ন্যায়ের পক্ষ সবসময় আগে থাকে, অন্যায় সবসময় পরাজিত হয়, পরাজিত সৈনিকের মতো হয়ে যায়, বুঝছেন। আর এই দুবাই আলহামদুলিল্লাহ এমন একটা কান্ট্রি, এনে মন্ত্রী মিনিস্টারেরও খাওয়া নাই, কানুন সোজা পথে চলে। আই লাভ ইউ আমারত, আই লাভ ইউ দুবাই, আই লাভ ইউ শারজা, আই লাভ ইউ দুবাইয়ের কানুন।
আই লাভ ইউ শেখ জাহিদ, আই লাভ ইউ ইউএই। এত ভালো একটা কানুন, এই দেশের কানুন, এই কানুন রে কেউ ফাঁকি দিতে পারে নাই। একদম সিধা, না কেউ ঘুষ খায়, না কোনো দুই নাম্বারই আছে, একদম সবার জন্য সহজ কানুন, সবার জন্য এক সমান, দুই নাম্বারের স্থান নাই। সিধা না চললেই বেজালে পড়ে দেবো গা। কোনো দুই নাম্বারই নেই এই দেশে। এই দুই নাম্বারই থাকলে রোডের ট্রাফিক থেকেও ঠিক রাখতে পারতো না, কোনো রোডে ট্রাফিক লাগে না। আলহামদুলিল্লাহ একটা ভালো দেশ, সুন্দর দেশ। এই জন্য ভালো একটা দেশ, এই দেশের কানুন যদি না মানতে পারে এর জন্য জাহান্নাম এক কথা। সালাম আলাইকুম।